আসসালামু আলাইকুম। প্রবাসী ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা কথা বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিষয়ে। আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি যে এখন বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তিনি দায়িত্ব পালন করার পর থেকেই এই পর্যন্ত আমরা যেগুলো দেখছি, আমি তো প্রবাসে থাকি, আমরা প্রবাসীরাও ঠিকমতো সম্মানটা একটু হলেও আগে ছাড়া একটু হলেও বেশি পাচ্ছি। আর বাংলাদেশের মধ্যের যে অবস্থা, আগের থেকে একটু হলেও উন্নতি হয়েছে, এই কথা সবাই স্বীকার করা লাগবে, সবার মানা লাগবে যে আগের থেকে বাংলাদেশ সামান্য পরিমাণ হলেও উন্নতির পথে হাঁটছে। তো এতদিন যেগুলো আমরা আশা করিনি, প্রবাসীরা যেগুলো আশা করিনি, সেগুলো আস্তে আস্তে বাস্তবায়ন হচ্ছে। কারণ আগে আমরা প্রবাসীরা যখন দেশে যেতাম 10 বছর 12 বছর, কেউ কেউ আছে 15-20 বছর পরেও দেশে যেত, দেশে যে সর্বপ্রথমে এয়ারপোর্টে যেই মায়ের খেত। এখন আল্লাহর রহমতে সেটা একটু কম হয়েছে। আগে যেভাবে লাগেজ কাটা হতো, মানুষের বারাংপাতি, স্বর্ণ অলংকার, মোবাইল টোবাইল চুরি করা হতো, এখন সেগুলো কিছুটা হলেও কমেছে। হ্যাঁ ভাই, আমরা বাঙালি জাতি, একদিনেই তো আমরা ভালো হয়ে যাব না, আস্তে আস্তে ভালো হব। আমাদের নেতৃত্ব যদি ভালো হয় তাহলে আমরা অবশ্যই ভালো হব একদিন না একদিন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, বাংলাদেশের কিছু রাজনৈতিক দল কিংবা কিছু দুর্নীতিবাজ মানুষ, তাদের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু পদত্যাগ করতে চেয়েছিল, কিন্তু ভাগ্য ভালো যে তার মতামতটা তিনি বদলিয়েছেন। আর এখন যারা আন্দোলন করছেন বাংলাদেশে, তাদেরকে সাধুবাদ ধন্যবাদ দিয়েও তাদেরকে ছোট করা হয়ে যাবে আর কি। তারা এখন সময় উপযোগী কাজ করছে। আর আমরা প্রবাসীরা যেভাবে দেশটাকে ভালো করার জন্য, দেশটাকে শক্তিশালী করার জন্য যেভাবে রেমিটেন্স পাঠাচ্ছি আমরা বৈধ পথে, এইভাবে আমরা রেমিটেন্সের ধারাবাহিকতা ধরে রাখবো ইনশাল্লাহ। কিন্তু ভাই, আমাদের সবার আওয়াজ তোলা লাগবে যে দেশে এখন কোনো নির্বাচন চলবে না। দেশের এখন কোনো নির্বাচন দরকার নেই। অন্তত 5টা বছর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ক্ষমতা থাকুক, দেখা যাক যে সে দেশটাকে আগায় নিয়ে যেতে পারে কিনা। যদি না পারে, তখন আমরা নিজেরাই যেরকম আন্দোলন করে শেখ হাসিনাকে বিতাড়িত করেছি দেশ থেকে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসও মনে হয় না যে তার লাভানোর জন্য আন্দোলন করা লাগবে। কারণ তার বহির্বিশ্বে নিজস্ব আত্মসম্মান আছে, সে ক্ষমতা লোভী না। আমরা তাকে ডেকে এনে ক্ষমতায় বসিয়েছি, সে ক্ষমতায় বসতে চায়নি। তো আপনারা সবাই জানেন ভাই, কেউ একজন বলেছিল যে একদল চলে গেছে আর একদল খাতি খাতি চলে গেছে, আর একদল খাবে তাই এসটিছে। তো এই কথাটা কিন্তু ভাই সত্যি, যে আমরা দেখতে পাচ্ছি যে তারা দুর্নীতি করার জন্য উঠে পড়ে লেগে গেছে। এখন তাদের কাছে ক্ষমতা নেই, তারা চাই নির্বাচন। কারণ নির্বাচন দিলেই তারা ক্ষমতা পাবে, আর ক্ষমতা পেলেই তখন উড়াধুরা চাঁদাবাজি, উড়াধুরা দুর্নীতি, উড়াধুরা সব দেশটা একদম শেষ করে ফেলে দেবে। তাই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পক্ষে আছি প্রবাসীরা, আর থাকবো ইনশাল্লাহ। যাতে যত পালি সহযোগিতা করা লাগে আমরা তাই করবো ইনশাল্লাহ। আর বাংলাদেশে যারা কেউ একজন বলেছে যে পোস্টা ফিরলে নাকি আস্তা, এসব কোনো কথা ভাই। আমরা সবাই জানি, যারা আমরা অল্প বয়সে আছি, যারা আমার ছাড়া বয়সে বেশি আছেন, আমরা সবাই জানি ভাই যে তারা বিগত 17 বছর কিছুই করতে পারেনি। আজকে যাদের জন্য তাদের প্রধান যে শত্রু ছিল, তাদের প্রধান যে নির্যাতনকারী ছিল, সে পালিয়েছে, যাদের জন্য আজ তারা তাদেরকেই দোষী বানাচ্ছে। ক্ষমতা নেই তারা, তাও তাদেরকেই তারা দোষী বানাচ্ছে। আর যদি তারা ক্ষমতায় আসে, ভুল করেও যদি তারা এখন ক্ষমতায় আসে, তাহলে কি হবে বুঝতে পারছেন ভাই? তো আসুন আমরা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পক্ষে কথা বলি, আওয়াজ তুলি। আর নির্বাচন ভাই এখন করা যাবে না, নির্বাচন আরো কয়দিন পরে হবে। 5 বছর সময় এসে পাক। আওয়ামী লীগ চালিয়েছে দেশ, বিএনপি চালিয়েছে দেশ, জাতীয় পার্টি দেশ চালিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসও কয়দিন চালাক, সমস্যা ক্ষেত্রে
দেশ তো আর বিক্রি হয়ে যাচ্ছে না, দেশ তো আর পালিয়ে যাচ্ছে না। সে যদি না পারে দেশ চালাতে, সে যদি সংশোধন না করতে পারে, তাহলে যে যোগ্য তার আনা হবে, নির্বাচন তখন হবে। কিন্তু এখন তো দেশটা ভালো আছে, ভালো থাকতে দেন না। আপনারা বিভিন্ন প্রকার বিভিন্ন ষড়যন্ত্র করে তাকে বিতাড়িত করার চেষ্টা করছেন। তো দেশের মানুষ এখন আর আগের মতন নেই ভাই। দেশের মানুষ সবাই সচেতন, সবাই আগের থেকে অনেক সাবধান হয়েছে, নিজের দেশকে সবাই ভালোবাসে। এখন যদি আপনারা উল্টাপাল্টা করেন তাহলে আপনাদেরই ক্ষতি, আপনাদেরই দলের ক্ষতি। তো আমরা সবাই আছি ইনশাল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে। স্যারকে আমরা সবসময় সাপোর্ট করব। আর আমরা যারা প্রবাসীরা আছি, আমরা তো এখন সবাই বেশিরভাগই রেমিটেন্স বৈধ পথেই পাঠাচ্ছি, আর বৈধ পথেই পাঠাবো ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যে যে আমার মতের সাথে একমত আছে তারা সবাই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাই ভিডিওটা দেখার জন্য। আর ভিডিও তো সবাই শেয়ার করে দেবেন ভাই।